এটি পাঠানোর আগে বা এটি মানে কিভাবে নিশ্চিত হলেন যে এটি ইয়াবা প্রক্রিয়াটা যদি ওরা তো নিজে স্বীকার করেছে, যারা তৈরি করে তারাই স্বীকার করেছে। এই জায়গায় এরা কতদিন ধরে আসলে এটা করে মানে ক্লিয়ার বলবেন যে নাসির ইনগ্রেডিয়েন্টস ছিল ওগুলো কিছু বলেছে? জি, ইনগ্রেডিয়েন্টস কি ছিল, যে ওগুলো কি করেছে, কাঁচামাল কি ছিল সেটা কি বলেছে? ইয়াবা তৈরির কাঁচামাল কী কী দিয়ে ইয়াবা তৈরি হয় সেটা তো আমি জানি না। আমাদের ল্যাবে আমরা পাঠাবো, তারাই স্বীকার করেছে। এটা তো একদম স্পেসিফিক গোয়েন্দা তথ্য ছিল আমাদের কাছে। অর্থাৎ এই মুহূর্তে কি কি ছিল এটা আমরা মানে ল্যাব টেস্টের পরে আপনাদের জানাতে পারবো। এই জায়গাটাতে এরা কতদিন ধরে আসলে এই কাজটা করে? এই জায়গাটাতে 10 বছর। 10 বছর। এই থেকে পুরো বিষয়টা একটু বলবেন যে 10 নাসিরের বছর ব্যাকগ্রাউন্ড ধরে পরিচয়টা একটু বলেন এবং তার এই ইয়াবা বিক্রি করে আসলে সে কি কি করেছে এটা জানতে পেরেছেন। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবা ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটি রিভিল করতে পারবো না। আমরা পরবর্তী যে ফলো আমাদের মানে অভিযান, সেখানে আমরা এগুলো তাদেরকে গ্রেপ্তারের পরে আমরা জানাবো। 3-4 দিন আগে যে আশিনগরে ধরা পড়েছে, এটা কি ওদেরই লোক? আশিনগর কি ধরা পড়ছে আমরা জানি না। আশিনগরে ইয়াবার আমাদের র্যাব 10-এর একটা আমি এই যোগসূত্রটা আমরা খুঁজছি, যদি হয় এরকম আপনাদের জানাবো আপনাদের। এরা এদের কয়টা কারখানা, কত বছর ধরে এরা এই কাজ করছে কি জানতে পেরেছেন একটু জানাবেন? আমি কিছুক্ষণ আগে তাদের জিজ্ঞাসাবাদ করলাম। তারা তাদের র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত, ঢাকার বিভিন্ন জায়গায় বিস্তৃত, এবং আমরা এই মুহূর্তে যদি আপনাদের বলি তারা সচেতন হয়ে যাবে। সো এ ব্যাপারে আর প্রশ্ন আমরা ইনভাইট করব না। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা যে এতদিন জানতাম যে মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে তারপরে বাংলাদেশে আসলে ইয়াবা ঢুকছে, তাহলে এই বিষয়টা কি মিথ্যা কিনা, বা তার মানে যেহেতু বাংলাদেশেই ঢাকাতেই আপনি বলছেন 10 বছর ধরে সে ইয়াবা তৈরি করছে, কেরানীগঞ্জে, তাও আবার ক্যানিংগঞ্জে মদিনা কমপ্লেক্সে। আপনি কালকে ডেইলি স্টারে একটা নিউজ হয়েছে, দেখেছেন যে ইয়াবা কিভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে? সেটা তো সীমান্ত দিয়ে আসেই, সেই সাথে লোকালি তারা যাতে করে তারা এই মানে কাঁচামালগুলো এনে মানে রেডিমেড এখানে তৈরি করে লোকালি মার্কেট গ্রো করতে পারে এবং লোকাল যারা ইয়াবার মানে ইউজার তাদেরকে দিতে পারে। আমার মনে হয় সে কারণেই লোকালি তারা এই কাজটা করা শুরু করেছে আর কি। ইয়াবাদা কোথাও না কোথাও তৈরি হয়, সেই টেকনিকটা তারা আত্মস্থ করে ফেলেছে এবং সেভাবেই তারা কাজ করছে আর কি। এই কাঁচামালগুলো কোথেকে আনছে তারা? কাঁচামালগুলো চট্টগ্রাম থেকে আনছে বলছে। না, আরেকটা কথা বলি, এখানে যেহেতু 10 বছর ধরে চলছে, আমার বাড়ি এখানেও কাছে, হ্যাঁ, তো আমরা তো যাইনি, কিন্তু এখানে কোনো নেতারা সেটা আপনাদের ব্যর্থতা, আপনি জানেন না কেন? আবার আমরা তো এগুলো দেখিনি, এটা তো মার্কেট। না, আপনার তো ইনকিউজিটিভ মাইন্ড থাকতে হবে যে মার্কেটে কে কি করে। আমরা তো এসেছি, আপনারা কেন আমাদেরকে জানান না? এটা তো আমাদেরকে খুঁজে বের করতে হলো যে। আপনাদের কাছ থেকে জেনেছি, কিন্তু আমি নিজেও তো যাই না। এনিওয়ে, এরা কিসের আড়ালে 10 বছর ধরে এভাবে চালালো বা কোন কৌশলে কোনো চালালো? কিছুর আড়ালে না। এখানে দেখছেন নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অ্যান্ড ইয়াবাদটা কেমিক্যাল, ভেরি সিম্পল। কেউ কোনো প্রশ্ন করেনি, আমরা প্রশ্ন করেছি। হতে পারে। আমরা তো ইয়েবা পেয়েছি, আমরা তো রং পাইনি। লাঙ্গল ভাই, এখান থেকে কি শুধু কেরানীগঞ্জে সাপ্লাই হতো নাকি দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে ডেফিনেটলি সাপ্লাই হতো। আচ্ছা শোনেন, আমরা তো প্রাথমিকভাবে তাদেরকে গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দেন, তাদেরকে প্রয়োজনে আমরা রিমান্ডে আনবো সংশ্লিষ্ট থানা, এনে আমরা ফার্দার আরও তথ্য আপনাদের জানাবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এখান থেকে 19,752 পিস, আর যে কাঁচামাল 17 কেজি। আমরা আপনাদের প্রেস রিলিজ এগুলো জানাই দেবো। আর আমরা বসিলা থেকে যাকে গ্রেপ্তার করেছি, ক্যারিয়ার ওখান থেকে আমরা 11,000 সামথিং উদ্ধার করেছি। ধন্যবাদ সবাইকে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।